তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী ও জনপ্রতিনিধিদের উপর অবাধে চলছে ডিম থেরাপি। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বাংলায় এই নতুন সংস্কৃতির আয়োজন হয়েছে। তৃণমূলের যে সমস্ত নেতা, প্রাক্তন মন্ত্রী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে, তাদের দিকেই এই ডিম ছোড়া হচ্ছে। অভিযোগ, তৃণমূলের আমলে নাকি এই সমস্ত নেতা, প্রাক্তন মন্ত্রী, জনপ্রতিনিধিরা কাটমানি, তোলাবাজিতে অভিযুক্ত ছিলেন, কিন্তু এই সমস্ত অভিযুক্তদের পুলিশ কোর্টে তোলার সময় ডিম থেরাপি চলছে, যার ফলে অনেক সময় অভিযুক্তরা ছাড়াও ডিম গায়ে লাগছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। এই ডিম থেরাপির বিষয়টি নিয়ে আদালতেও রাজ্যের মতামত জানতে চেয়েছে, কারণ কোনো সুস্থ গণতান্ত্রিক পরিবেশে এই ডিম থেরাপি কোনো মতেই গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। কিন্তু তারপরও বাংলায় ডিম থেরাপির কোনো বিরাম নেই, যার নিদর্শন দেখা গিয়েছে বারাসাতে। আর এবার যার বাড়িতে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে, তিনি হলেন বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি। দুর্নীতির অভিযোগে ডিম নিক্ষেপ, হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জির বাড়িতে। বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ উঠেছে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার 26শে জুলাই সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বিবেকানন্দ নগর এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শতাব্দী প্রাচীন বারাসাত পুরসভায় সুনীল মুখার্জি 3বারের চেয়ারম্যান ছিলেন। 2022 সালের পুরভোটের পর তৃণমূলের অভ্যন্তরীণ দড়ি টানাটানিতে বাদ পড়ে যান অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল মুখার্জি। তার পরিবর্তে চেয়ারম্যান করা হয়েছিল অশ্বনী মুখার্জিকে, কিন্তু 2024 সালে অশ্বনীকে সরিয়ে ফের সুনীল মুখার্জিকে পুরপ্রধানের দায়িত্ব দেয় তৃণমূল। সম্প্রতি রাজ্যে পালাবদলের পর একে একে বারাসাত পৌরসভার কাউন্সিলররা পদত্যাগ করেন। দিন কয়েক আগে সুনীল মুখার্জিও পৌরসভার চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন। এই সময় কার্যত শিখে ওঠে পৌর পরিষেবা। কিন্তু অভিযোগ, সুনীল মুখার্জি পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন ভুরি ভুরি দুর্নীতি ঘটনা ঘটে। সেই অভিযোগের প্রেক্ষিতেই রবিবার সকালের দিকে তার বাড়িতে জমায়েত হয় বিজেপির কর্মী সমর্থকরা। তাদের দাবি, সুনীল মুখার্জি যদি নির্দোষ হন, তবে তিনি কেন পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক বেআইনি ফ্ল্যাট নির্মাণের অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। এরকমই এক বিক্ষোভকারী বিদ্যুৎ কুমার দে, তিনি কি বলছেন, এবং আরেক বিক্ষোভকারী তিনি কি বলছেন, শুনুন পরপর দুজনের বক্তব্য। মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ। এখানকার 24 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা আছে, গোবরা পুকুরে একটা প্লট হয়েছে, সেখানে ভেস্টেড ল্যান্ড ছিল। উনি বলছে যে আমি এই বিষয়ে জানি না, কিন্তু উনি তখন কাউন্সিলর ছিলেন, উনি বা ওনার ওয়াইফ। উনি দীর্ঘদিন ধরে, মানে 40 বছরের উপরে এই ওয়ার্ডের কাউন্সিলর, ওনার সবই জানা আছে, অথচ ওখানে একটা ফ্ল্যাট হয়ে গেল। এটা একটা বিষয় ছিল, সেটা আমরা জানতে চেয়েছিলাম। উনি বলছে এটা এসডিপিও করেছে, ওনার হাতে স্যাংশন হয়েছে, অথচ উনি বলছে এসডিপিও করেছে। এটা একটা বিষয় গেল। পরবর্তী একটা বিষয় ছিল, যার নিজের জমি, তাকে ফ্ল্যাট দেবে না, তাকে অ্যাভয়েড করে তার দাদাদের সেই জমিটা দিয়ে দেওয়া হয়। সে দীর্ঘদিন লড়াই করে চলছে। আর একটা যেটা বিষয় ছিল, ওনারই ওয়ার্ডের প্রদীপ্ত ঘোষ, যার জলের লাইন কেটে দেওয়া হয়, অথচ তার নামে জমি আছে, তার মার নামে জমি আছে। কোন আইনে আছে যে জলের লাইন কেটে দেওয়া? আর একজন যেটা 15 বছর ধরে এই লোকের জলের লাইন কেটে দিয়েছে। তো মানুষের ক্ষোভ তো থাকবেই। 18 বছর এবং আমার পাড়া আমার সমাধানে উনি অনেক টাকা। ক্ষোভের কারণেই কি মানুষের এই বহিঃপ্রকাশ? অবশ্যই ফেলুর বক্স পৌরসভায় এসছে, অথচ ওইটুকু একটা ফেলুর বক্স করার জন্য ইনি আর সুজিত শাহ কম্প্যাক্টে, এই যে পৌরসভায় যত অর্ডার হয় সুজিত শাহর নামে কেন হয়? উনি রাত্রির 12টা পর্যন্ত ওই বাড়িতে থাকে। তো ফেলুর বক্সের যে টেন্ডারটা হয়েছে, আমাদের এই 24 নম্বর ওয়ার্ডে নাই করে 3000 উপরে ফেলুর বক্স হয়েছে। প্রতিটা বাড়ির থেকে 4500 4000 করে টাকা নিয়েছে। একটা ওইটুকু একটা গর্ত করতে কয়টা ইট লাগে আর কয়টা লেবার লাগে? করিয়েছে তো 100 দিনের লেবার দিয়ে কাজ। কেন এই টাকাগুলো নিল? মানুষকে এই টাকাগুলো ফেরত দিতে হবে। এটা কি জবাব চাইলেন? জবাব চাইলাম, কোনো জবাব দিতে পারলেন না। আবাস যোজনার বাড়ি যতগুলো হয়েছে, আমাদের লিখিত আছে, সেই সব বাড়িতে 20,000 25,000 করে টাকা নিয়েছে। এগুলো তো মানুষের ক্ষোভ আছেই। আপনারা তো এটা পৌরসভায় কি বলতে পারতেন, যখন পৌরসভায় কি ওনাকে পাওয়া যাচ্ছে না? পৌরসভায় ওনাকে কি পাওয়া যাচ্ছে না? উনি তো পদত্যাগ করেছে। উনি তো নিজের দায়িত্ব এড়ানোর জন্য পদত্যাগ করেছে। উনি যদি সৎ থাকতেন, কাজ চালিয়ে যেতেন,
কেন পদত্যাগ করলো? আমাকে উনি ওনার ইন্ধনে পাড়ার তৃণমূলের লোকজন নিয়ে আমাকে মারধর করেছে। আমি হসপিটালে ভর্তি, আমাকে মারধর করেছে। কবে? এই মানে ইলেকশনের আগে আমার ফ্ল্যাটে ওনার গুন্ডা দিয়ে আমাকে মারিয়েছে। সুজিত, বিকাশ, ওরা গুন্ডা দিয়ে মারিয়েছে। এই সুনীল মুখার্জির ওয়াইফ পর্যন্ত গেছিল। আমি হসপিটালে ভর্তি, আমার সেই সব কাগজপত্র আছে। আমাকে উনি বলে, এই তুই বিজেপি করিস, তোকে কিছু দেবো না। এই সুনীল মুখার্জি চেয়ারম্যান তখন। আপনি বিজেপি করতেন? হ্যাঁ, বিজেপি করতাম। কত সালের ঘটনা এটা? বললাম তো ইলেকশনের আগে, এই মানে ইলেকশনের আগের ঘটনা। আজকে কি করতে আসলেন? আজকে আমি কৈফত নিতে এসে আমাকে মারতে গেছিল, কারণ ওনার ওয়াইফ সবাই মিলে গিয়ে। আপনার কি এই এলাকায় আমি এই এলাকারই, উনি আমার ফ্যামিলিকে সবাইকে ভালো মতন চেনে। আমাকে বলছে তোকে 4 তলা দেবো না, আমার সব কিছু 4 তলা পারমিশন আছে, তোকে 4 তলা দেবো, তুই যা আছে, তুই বিজেপি করিস, তোকে দেবো না। আপনি কি প্রমোটিং করেন? না, আমি প্রমোটারকে দিয়ে প্রমোটারের থেকে টাকা খেয়েছে, প্রমোটারের থেকে টাকা খেয়েছে। এই ভাঙচুর কারা করলো? ভাঙচুরকে পাড়ার লোক করে গেছে, যার রাগ আছে ওনার উপরে। পাড়ার লোক করে গেছে, ওনার উপরে তো রাগ তো সারা 24 নম্বর ওয়ার্ডে, সারা বারাসাতে। একটু খোঁজ নিয়ে দেখবেন আপনি, কালকেও পরশুদিন পেপারে উঠেছে। রোজভ্যালি কাণ্ডে ওনাকে অ্যারেস্ট করেছিল, তারপর তুলে নিয়ে গেছিল রোজভ্যালি কাণ্ডে, তারপরে ওনাকে ছাড়া পেয়েছে। অন্যদিকে সুনীল মুখার্জির অভিযোগ শুধু ডিম নিক্ষেপই নয়, তার বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে, গালিগালাজ করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে সিসিটিভি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাক্তন পুর চেয়ারম্যান, যার বাড়িতেই তাণ্ডব চলেছে, ডিম থেরাপি চলেছে, সুনীল মুখার্জি কি বলছেন শুনুন। একজন এসছে, সে অপরের বাড়ি কিনেছে, বাড়ি কিনে পর সে সেই বাড়ির তার একটা অন্য একজন শেয়ার দখল দিচ্ছে না, সেই নিয়ে এসছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একজন এসছে, ফেরুল বক্স করতে টাকা লাগে কেন? আরে ফেরুল বক্স করতে গেলে পৌরসভা টাকা লাগে, তোমার ফেরুল বক্স তুমি করবে নাকি পৌরসভা করবে? পৌরসভা তোমার কী করতে পারে, যে তোমাকে ফেরুলটা দিতে পারে, তাও সেখানে একটা ফিস জমা দিতে হয়, ঠিক আছে? এগুলো পৌরসভার আইনই আছে। তারপরে একজন আসলো, কি আমার বাড়ি 4 তলাটা কেন করতে দেওয়া হলো না? আর এই 4 তলাটা করতে দেওয়া হলো না আমি বলার, কিন্তু ইঞ্জিনিয়াররা দেখে এসে 4 তলা করার যে রাস্তা, যাটা সেই প্যাসেজটা নেই, তা সে 4 তলা দেবে কী করে? আমার তো 10 ফুট জায়গায় তো 4 তলা দিতে পারি না রাস্তা। এই সমস্ত কোনো আরেকটা 2 ভাইয়ের গণ্ডগোল চলছে এবং সেটা কোর্টে কেস চলছে। এখন সেখানেও একটা জলের লাইন আছে, আর একটা জলের লাইন দিতে হবে। এটা একটা অবাস্তব কথাবার্তা। যারা এসেছিলেন তাদেরকে আপনি চেনেন? সব কটাকে চিনি, এলাকারই? এলাকায় সব এলাকার মধ্যে, আমাদের 24 নম্বর ওয়ার্ডের। আচ্ছা, এরা কি ডিম মারলো? হ্যাঁ, ডিম মারলো মিন্টু বলে একটা ছেলে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।